গোমতী ধলাই নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল। আমরা সবাই মিলে করতালি দিয়ে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামোর পরপর এই কয়েকটি উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের হাত ধরে উপভোগ করি। ভাইরাল লোড টেস্টিং ল্যাবরেটরি রাজ্যের ইতিহাসে প্রথমবার। এখন থেকে আমরা রাজ্যেই ভাইরাল লোড টেস্ট করতে পারবো। অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার সেন্টারে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। এরপরে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার FICTC স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে। সবাই মিলে একবার করতালি দিই আমরা। তারপরে 26টি ওএসটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যেই রাজ্যে অনেকগুলো ওএসটি সেন্টার রয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নির্দেশনায় এবং স্বাস্থ্য সচিবের ঐকান্তিক প্রচেষ্টায় গোটা রাজ্য জুড়ে 26টি ওএসটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা এখানে বিস্তারিত আলোচনা রেখেছেন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের ক্যালেন্ডার অনুসারে প্রায় 8টার মতো ওরা দিবস পালন করে, এবং তার মধ্যে একটা হচ্ছে যে এইডস দিবস। অন্যান্য যেগুলো আছে বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব রক্তদাতা দিবস, বিশ্ব যক্ষ্মা দিবস, বিশ্ব টিকা দিবস, বিশ্ব তামাক দিবস, বিশ্ব ম্যালেরিয়া দিবস এবং বিশ্ব হিপাটাইটিস দিবস। তো আজকের যে বিশ্ব এইডস দিবস উদযাপন, সেই উপলক্ষে এবারের যে মূল স্লোগান দেওয়া হয়েছে যে ওভারকামিং ডিসরাপশন অ্যান্ড ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। যেরকম স্লোগান তেমনি তার কাজ আমাদের করতে হবে, এবং আমাদের ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি নিয়মিতভাবে সেই কাজটা করছে। সবাই জানি যে HIV ইনফেকশন যদি একবার শরীরে হয় সেটা কিন্তু নির্মূল করার কোনো উপায় নেই, কোনো ওষুধ নেই। কিন্তু বর্তমানে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, তাতে করে আমাদের যে ভাইরাল যে লোড সেটা আমরা কমিয়ে রাখতে পারি। তাতে করে যিনি আক্রান্ত হয়েছেন সে কিন্তু নর্মাল লাইফ এবং তার যতটুকু বাঁচার যে অবস্থা সেটা কিন্তু সে আরামসে সে কাটাতে পারে। আমাদের এবার আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এই রাজ্যের এইডস কন্ট্রোল সোসাইটি যেসব জন সচেতনতা সৃষ্টি করে যেসব কাজ করেছেন, সেখানে রক্ত পরীক্ষাই হোক এবং আক্রান্ত যারা রোগীদের তাদের সার্বিক সুবিধা ইত্যাদি দেওয়ার যে কাজগুলো ওনারা করেছেন, ন্যাশনাল এইডস কন্ট্রোল যে অর্গানাইজেশন, সেখানে জাতীয় স্তরে যে রিভিউতে দেখা গেছে ত্রিপুরা রাজ্যে যে এইডস কন্ট্রোল সোসাইটি গুড পারফর্মিং স্টেট হিসাবে তাকে নির্বাচিত হয়েছে এবং পুরস্কৃতও করা হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আজকে আমরা সবাই জানি, আমার সংখ্যাটা এখানে আমার পূর্ববর্তী বক্তারা কিছুটা বলার চেষ্টা করেছেন, সারা বিশ্বে HIV যে সংক্রামিত সংখ্যাটি প্রায় 4 কোটি, এবং ভারতে প্রায় 25.44 লাখ। এবং আমরা জানি যে কি কারণে HIV ইনফেকশনে আমরা আমাদের যারা ইনফেক্টেড হয় তারা সব কি কারণে হয় এই বিষয়ে যে অ্যাওয়ারনেস করার জন্যই আজকের এই অনুষ্ঠান। আমার মনে আছে এর আগেও কয়েকবার প্রোগ্রাম আমরা করেছি। আগে রেড রিবন ক্লাব শুধুমাত্র কলেজ লেভেলে ছিল। আমি যখন এইডস কন্ট্রোল সোসাইটিকে ত্রিপুরার ওনাদেরকে বললাম যে যারা স্কুল লেভেলে আছে সেখানেও যদি রেড রিবন ক্লাব করা যায় তাহলে আরো ভালো হবে, কারণ আমার কাছে যে ডাটা বা আমার কাছে যে ইনফরমেশন আছে যে সেখানেও যারা ক্লাস 9, 10, 11, 12 এখন চলে গেছে সেখানে
তাদের মতো এই প্রবণতা কিন্তু দেখা যায়। তো সেখানেও যদি আজকে স্কুলেও যদি রেড রিবন ক্লাবের যদি করা যায়, তাহলে আগামী দিনে আমরা যে কারণে আমরা কাজটা করছি সেটা আরো বেশি অ্যাওয়ারনেস বিষয়টা সেখানে আসবে। মানে আধুনিক যুগে যে অবস্থা এখন, যে ভোগবাদের যে দুনিয়া চলছে সেই সব কারণে এবং মানসিক বেদি এইসব ইত্যাদি কারণে নেশার দিকে কিন্তু আজকের ইয়াং জেনারেশন কিন্তু সেদিকে প্রভাবিত হচ্ছে। আমাদের ত্রিপুরা সরকার কোথা থেকে এই ড্রাগসগুলো আসছে এবং অন্যান্য এজেন্সি নিয়মিত কিন্তু সিজও করেছে, কিছুদিন আগে আপনারা দেখেছেন ডিস্ট্রাকশনও করেছে। এবং এখানে শুধু ধরপাকড় করলে চলবে না, যারা এর জন্য যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, তারা যারা ভিকটিম, তাদেরকে আমরা সতর্ক করা প্রয়োজন। সেই বিষয়ে আমরা কাজ করছি। এখন একটা আমি আঁকড়া আপনাদের সামনে বলছি, আমাদের মোট আক্রান্তের সংখ্যা 83% যুবগোষ্ঠী, এর মধ্যে 39% আবার মেয়েরা। জাস্ট ইমাজিন। একটু আগে আমরা দেখলাম দুজন আমাদের ছোট মেয়েরা এখানে এসেছিলেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ওনারা সাহস করে এখন যেভাবে এই বেদির থেকে বেরিয়ে এসছে, এটাও কিন্তু আমাদের শেখার। আমার মনে আছে, আমি সব জায়গায় এই কথাটা বলি, বিলুনিয়াতে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে ফুটবল খেলা হয়েছিল। তো সেখানে হাফ টাইমে একজন যুবক তাকে বলল যে তুমি কিভাবে এই নেশার থেকে বেরিয়ে আসো। তো তার কথাটা আমার এখনো মনে আছে। সে বলছিল, ফুটবল খেলার ঠিক মাঝখানে সে বলছিল যে আমার সবসময় একটা ইচ্ছা যে আমি সব জায়গায় সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকা। অর্থাৎ এই সেন্টার অফ অ্যাট্রাকশনে যদি যেতে হয়, তাহলে ফিলিং অফ ওয়েল বিং যদি না হয় তাহলে কোনোদিন সম্ভব হবে না। তার জন্য নেশা করতে হবে। তো সেই কারণে সে করত। তো যখন এই ধরনের ড্রাগস দিত, তার মধ্যে যা খুশি ইচ্ছে তাই বলতে পারত। তো মানুষ ওর দিকে তাকিয়ে থাকতো। এই করে করে সে কিন্তু একদম পুরো এই নেশার ভিতরে যুক্ত হয়ে গেল। এবং হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান টু। সেখান থেকে সে বেরিয়ে সে বলছে, আমি আজকে 8 বছর ধরে প্রায় আমি সেখান থেকে বেরিয়ে এসেছি এবং আজকে আমি সুস্থ জীবনযাপন করছি। এবং আমার মনে হয় এই ধরনের তারা কিন্তু এখন অ্যাম্বাসেডর হয়ে আমাদের কাজ করবে এই সমাজের মধ্যে। এবং কত ধরনের আমরা মনে করি যে অনেকে বলে যে দারিদ্রতার কারণে অনেকে এই নেশার দিকে যুক্ত হচ্ছে, অনেকে হচ্ছে যে চাকরি পায় না এর জন্য মানসিক অবসাদের কারণে এই নেশাতে ঢুকছে। এরকমটা না, বিভিন্ন জায়গায় আমি উদাহরণগুলো দিলাম। সামাজিক কারণেও এখানে যারা স্কুল কলেজের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে একটা বলবো, এবং টিচার যারা আছেন তাদেরকেও আমি বলবো, খেয়াল রাখতে হবে একটা পলিউটেডও যদি একজন ব্যক্তি থাকে ওই ক্লাসে যা, সেখানে কিন্তু তার দিকে নজর রাখতে হবে। আরেকটা বিষয় আপনাদের দেখতে হবে যে কোন জায়গায় অ্যাবসেন্টই কতজন, সে কেন অ্যাবসেন্ট হচ্ছে তার দিকে নজর রাখা, কেন তার খবর নেওয়া। আমরা এটাকে খুব ইজি ভাবে আমরা যেন না নিই। তার গার্জিয়ানকে ডাকানো, যে কি ব্যাপার, আপনার ছেলে আসছে না কেন, আপনার মেয়ে আসছে না কেন। তার মধ্যে একটা মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার বিহেভিয়ারের প্যাটার্ন, সেটার দিকে আমাদের নজর রাখা উচিত। একটু অ্যাবনর্মাল লাগছে, সেই জায়গায় আমরা যদি আরো বেশি যত্ন সহকারে সেই বিষয়ে আমরা নজর দিই, তাহলে কিন্তু আজকের যে কারণে আজকে আমরা এখানে HIV এবং এইডস এর দিকে আমরা অ্যাওয়ারনেস করছি সেটা সম্ভব হবে। এবং আমরা জানি HIV যখন হয় অনেক সময় দেখা যায় তার মধ্যে সাইন অ্যান্ড সিমটমই বোঝা যায়, এবং তার জন্য যত স্ক্রিনিং করা যায় তত বেশি আমাদের এখানে এই রাজ্যে HIV কত হচ্ছে, এইডস এ কতজন আসছে। এখন আজকে খুব ভালো লাগলো, এত সুন্দর একটা আমাদের যে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে চলে এলো, তাতে করে আরো ইজিলি ডিটেক্ট করা যাবে। যত স্ক্রিনিং হবে তত বেশি মানে ডিটেক্ট হবে। এবং ডিটেক্ট হয়ে এটা কিন্তু খারাপ কিছু না। ডিটেক্ট হলে
যেটা বলা হয়েছে, কারণ আইন আছে যে জোর করে কারোর থেকে টেস্টিংও করা যাবে না। আমরা অনেক এই বিষয়ে কথাবার্তা বলছি কিভাবে টেস্টিংটা আরো বেশি পরিমাণে করানো যায়। এখানে ভ্যানও আমরা দিয়েছি, বিভিন্ন জায়গায় যাচ্ছে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু অনেককে যদি বলি যে তোমার এইচআইভির জন্য বা এইডস এর জন্য তোমার টেস্টিং, ব্লাড টেস্ট করতে হবে, অনেকে রাজি হয় না এবং জোরও করা যায় না। এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে করা যায়। হসপিটালে অনেক সময় অনেকে আসে, কারণ এটা যদি করি আমরা, কারণ আমরা যেমন ব্লাড ডোনেশন করাই, ব্লাড ডোনেশনের সময় কিন্তু আমরা দেখি যে ব্লাডের মধ্যে বা ওই ব্যক্তির কোনো এইচআইভি ইনফেকশন আছে কিনা। আমরা এটাও কিন্তু একটা রুট, যদি ব্লাড ডোনেশনের মাধ্যমে যদি ওই ব্যক্তি যদি আক্রান্ত থাকে, তার মাধ্যমেও কিন্তু এইচআইভি হতে পারে নেক্সট। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয় নিয়ে আমাদের আরো বেশি আলোচনা, স্কুল কলেজে বেশি করে আলোচনা করা দরকার। আমি এখানে যারা টিচাররা আছেন, আমি এনাদেরকে বলবো যে অন্ততপক্ষে যেদিন প্রতিদিন ক্লাস শুরুর 5 মিনিট অন্ততপক্ষে এই বিষয়ে আপনারা যদি আলোচনা রাখেন, কারণ আমাদের জন্য এখন নর্থ ইস্টার্ন জোনে ত্রিপুরা কিন্তু একটা বিশেষ একটা স্থানে চলে এসছে। তো ওই জায়গায় আগে আমরা শুনতাম পার্টিকুলার একটা স্টেটে, আমরা সবাই জানি, নাম আমি বলার ইচ্ছা নেই আমার, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এই 8টা যে রাজ্য আছে তার মধ্যে আমরা কিন্তু এখন মাঝপথে। তো এখান থেকে আমরা সবাই মিলে যদি কাজ না করি, আমি শুধু কলেজ, স্কুল কলেজে বলছি না, সামাজিক যে সংস্থাগুলো আছে তারাও যুক্ত হয়েছে, কিন্তু ক্লাবগুলো যাতে আরো যুক্ত হয়। আমি বারবার অনেক সময় বলছি, ক্লাবের যারা এখন রেজিস্ট্রেশন করতে যায় কোঅপারেটিভ সোসাইটিতে, তাদেরকেও কিছু যে আপনারা এই কাজগুলো যদি করেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশন রিনিউ করবো আমরা, কারণ এটা সামাজিক সংস্থা যদি হয়, এটাও সামাজিক কাজ। এই ধরনের যে আমাদের WHO এর যে 8টা যে দিবস, সেই দিবসগুলো কেন তারাও পালন করবে। তো ওই লেভেলে যদি যায়, স্কুল কলেজে যদি যায়, এবং বিভিন্ন যে সংগঠনগুলো আছে তাদের মধ্যেও সেই অ্যাওয়ারনেস, কিছু তো বলতে হবে যে আপনাদের এই কাজটা আপনারা করেছেন কিনা, তাদেরকে আরো বেশি ইন্সপায়ার করে টেস্টিং এর জন্য যদি নিয়ে আসা যায়। কারণ যখন এই উপসর্গগুলো দেখা যায় বাই দিস টাইম, এইচআইভি হলেই যে এইডস হবে তার কিন্তু মানে নেই। এইচআইভি হয়েছে কিন্তু অনেক সময় আমরা বুঝি না, পরবর্তী দেরি হয়ে গেলে সেটা কিন্তু এইডসে চলে আসে। কাজে তখন অ্যান্টিরেট্রোভিরাল থেরাপি দিয়ে আমরা ভাইরাল লোড কমাতে পারি, কিন্তু আরো আগেও যদি করি তাহলে আরো অনেক সুবিধা হয়। ইভেন যদি মাদার যদি ইনফেক্টেড হয়, তার মধ্যে একটা চিন্তা, আমরা জানি প্রায় মানে সেখানে যদি অ্যান্টিরেট্রোভিরাল থেরাপি তার থাকে, একটা প্রেগনেন্ট উইমেন, এবং সে যদি এইচআইভি ইনফেকশন থাকে বা এইডস হয়, তাহলে তার 2% তার হওয়ার চান্স বেশি, কিন্তু 2% তার সন্তানের এইডস হওয়ার সম্ভাবনা কম বা এইচআইভি ইনফেকশন হওয়ার। আমাদের বিভিন্ন যেসব যে আমরা জানি যে কি কি কারণে অনেক সময় আছে, আমরা যখন নিজে, আমি ডাক্তার, আমরা সবাই জানি, যারা ল্যাবে কাজ করি, অনেক সময় সাডেন প্রিক হয়, ইনজেকশন নিডল প্রিক হয়, সেই জায়গায় সাবধানতা বজায় রাখা। কারণ এখানে আমরা সব পেশেন্টকে অনেক সময় আমরা এইচআইভি বা এইডস এর আমরা তার স্ক্রিনিং করি না, কিন্তু সেই জায়গায় সাডেন প্রিক হওয়ার চান্স থাকে। তো হওয়ার পরে সেখানে আমাদের চিন্তা করা উচিত যে আমরা কি কি করব। আমাদের যে অনেক সময় দেখা যায় যারা যৌন সম্পর্ক করে, তাদের সেফ যে যৌন সম্পর্ক, সেই বিষয়ে তাদেরকে অবহিত করা। এখন ওপেন, ছেলে মেয়েদের সাথে, অ্যাডাল্ট হয়ে গেলে তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা। আমরা ইভেন জানি যে অনেক সময় যে শরীরের ভিতরে যে বডি ফ্লুইড, সেটা যদি আমাদের শরীরের কোন জায়গায় কাটা জায়গা থাকে বা উন্ড থাকে, আলসার থাকে, সেই জায়গার মধ্যে থেকেও কিন্তু সেটা যেতে পারে। ইভেন আমরা যারা এটাও জানি যে অনেক সময় মাদার যদি এইচআইভি ইনফেকশন বা এইডস থাকে, ইভেন ব্রেস্ট মিল্ক থেকেও তার কিন্তু এইচআইভি হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চা। তো এই যে বিষয়, সার্বিক বিষয়ে আলোচনা ইত্যাদি, এই বিষয় নিয়ে যত আলোচনা করা যাবে আমাদের জ্ঞানও বৃদ্ধি হবে। কোথায় এখন যে বিষয়গুলো আসছে যে ওএসটি দেওয়ার যে সেন্টার, এতগুলো সেন্টার করেছে, ওপোয়েট যে সাবস্টিটিউট থেরাপির যে সিস্টেম এখন হয়ে গেছে, সেই বিষয়ে মানুষকে বলা, তুমি ওই ট্যাবলেট বা এই ওষুধটা নিতে পারবে, একই ফিলিং, তোমারও ফিলিং অফ ওয়েলবিং আসবে, কিন্তু যেসব তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আরম্ভ করে আদার অর্গান
যেগুলো তার ক্ষতির কারণ হয় ড্রাগস নিলে, কিন্তু ওএসটির কারণে সেটা কিন্তু হবে না, কিন্তু তার যে ফিলিংস আছে সেটা একই থাকবে, যে ঠিক আছে এখন ফ্রি হিসেবে, তাতে করে আগের থেকেই প্রিভেনশন কিন্তু আমরা করতে পারি। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো বেশি করে আলোচনা করার দরকার। আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এখন কিন্তু সারা বিশ্বে যে এইচআইভি এইডস বা তার যে সংখ্যা তারা অনেকটা হ্রাস পেয়েছে, মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। আমাদের ভারতবর্ষের মধ্যেও কিন্তু সেটা হ্রাস পেয়েছে। এখানে আমরা যদি দেখি যে সারা বিশ্বে 1995 সালে যে সংক্রমণ রোগের সংখ্যা, সেখান থেকে দেখা গেছে 2023 সালে সেটা প্রায় 60% হ্রাস পেয়েছে। মৃত্যুর হারও সেই তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। ভারতেও 2010 সাল যদি আমরা দেখি, সেখানে আজকে সেটা যদি আমরা দেখি প্রায় 44% সেখানে হ্রাস পেয়েছে। ইত্যাদি এইভাবে আমাদের এই ধরনের, যে এটা শুধু একটা যদি আমরা ধরি যে আজকে একটা দিবস পালন, সেটা না। এখানে এইডস কন্ট্রোল সোসাইটি থেকে আরম্ভ করে অন্যান্য স্টেটের যারা আছে সবাই মিলে এই কাজটা করছে। আমাদের দিল্লির থেকেও যে ম্যাকের মাধ্যমে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে যে কাজগুলো চলছে, হওয়াতেই তবে কিন্তু এই ডিপ্লেশনটা এসছে, সেটা হচ্ছে না। কিন্তু আমরা চাই যে 2030-এর মধ্যে সেটা আমরা একদম শূন্যের কোঠাতে আনা। মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে সাংঘাতিকভাবে জোর দিয়েছেন। আমাদের আরেকটা বিষয় আপনাদের হয়তোবা অনেকে জানেন যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য যে মন্ত্রক, তারা পারফরমেন্স ইন্ডিকেটর এটা তৈরি করেছে, তাতে ত্রিপুরা রাজ্য গ্রিন জোনে স্থান পেয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে সোশিয়াল পেনশন স্কিম ও বেনিফিটের সাথে এইচআইভি যারা আছেন তাদের সাথে যুক্ত করার জন্য এই আমাদের যে সম্মান সেটা দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন আমাদের যে অক্টোবর মাসেও আমরা যেভাবে দিল্লি থেকে নির্দেশ আসে, ম্যারাথন থেকে আরম্ভ করে দৌড় প্রতিযোগিতা ইত্যাদি করা হয়। প্রতিযোগিতা না, দৌড় প্রতিযোগিতার সাথে সাথে এই যে একটা অ্যাওয়ারনেস, তাতে করেও ছাত্রছাত্রীরা তার মধ্যে যোগদান করেন। এবং বিভিন্ন সময়ে এগুলো নিয়ে আমরা তো করবই, আরো এই ধরনের সেমিনার থেকে আরম্ভ করে, মানে এখানে আজকে দেখলাম যারা আমাদের মিউজিক কলেজ থেকে এসছে, আমাদের আর্ট কলেজ থেকে এসছেন, তারা অনেক আর্ট করছেন। এইভাবে জন সচেতনতা আমার মনে হয় আরো বেশি করা উচিত। আজকে আরেকটা বিষয় আমি আপনাদের জানাতে চাই যে কিছুদিন আগে আমি বেল অফ অ্যাওয়ারনেস নামক একটি অনুষ্ঠান আমি যুক্ত হয়েছিলাম। সেখানে যেটা আমি একটু আগে বললাম যে বিভিন্ন স্কুলকে যাতে যুক্ত করা যায়, এর জন্য এই যে ইনোভেটিভ আয়োজন হিসাবে কেন্দ্রীয় মন্ত্রক সেটাকে স্বীকৃতি দিয়েছে। অন্যান্য জায়গায় নেই সেটা। ইনোভেটিভ আইডিয়াও থাকবে, আর আলটিমেটলি আমাদের গোল হবে এলিমিনেশন। কেননা আমাদের ত্রিপুরা একটা মডেল মানে রাজ্য হিসাবে আমরা পরিগণিত হব না। আমরা চেষ্টা করব যাতে এই এইডস যে মারণ ব্যাধি সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। 2025 সালের যে অক্টোবর মাস পর্যন্ত ত্রিপুরায় মোট, আমি বিধানসভার মধ্যে এই বিষয়ে কয়েকবার জিজ্ঞেস করেছিল, আলোচনা হয়েছিল, সেখানে আমি সেই তথ্য দিয়েছিলাম যে ত্রিপুরায় মোট এইচআইভি এইডস আক্রান্তের সংখ্যা 6,417 জন। কিন্তু যত স্ক্রিনিং হবে তত বেশি বাড়বে। কাজে এটা উদ্বেগের বিষয় না, যত স্ক্রিনিং হবে তত বেশি। আমরা দেখেছি যখন কোভিডের সময় যত স্ক্রিনিং হয়েছে তত বেশি আমরা কিন্তু সেই জায়গায় আমরা 100% সেখানে আমরা সাফল্য পেয়েছি। এখানে এই 6,417 মধ্যে মহিলা 1,222 জন, আর পুরুষ আছে 5,189 জন, ট্রান্সজেন্ডার 6 জন। এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা। আমরা তো ভাবে কে জানে আছে না যে এতগুলো লোক আমাদের ত্রিপুরাতে আছে, এবং তাদেরকে আমরা কি করেছি, আমরা যে বিভিন্ন যেসব আমাদের মানে তাদেরকে
যাতে আমরা ভাতা দিতে পারি। 2000 টাকা করে তাদেরকে আমরা যারা আক্রান্ত আছেন HIV AIDS তাদেরকে 2000 টাকা করে আমরা ভাতা দিচ্ছি, তাদেরকে যাতে নর্মাল জীবনযাপন করতে পারে আমরা একটা চেষ্টা করছি আমাদের সরকারের তরফ থেকে। এবং আমি আশা করি যে আজকে এই যে এখানে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থায় আগামী দিনে আমরা যে কারণে আজকে এখানে সবাই একসাথে এখানে যুক্ত হয়েছি, আরো বেশি যে কর্মশালায় হোক, সেমিনার হোক বা খেলাধুলা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদের ইয়াং জেনারেশন আছে, যুব সমাজ, তাদের মধ্যে আরো বেশি সচেতন করার প্রয়োজন। আজকে আরেকটা বিষয় এখানে খুব ভালো লাগলো, 3টি জেলায় যে ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করা হয়েছে, DCCC গোমতী জেলা এবং ধলাই জেলা এবং উত্তর ত্রিপুরা। এতে করে কেমোথেরাপির ব্যবস্থা থাকবে, 4টে সেখানে বেডের ব্যবস্থা থাকবে। তাহলে ওরা কিন্তু আগরতলায় আসার প্রয়োজন নেই। কিন্তু আমাদের যে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার থেকে সেটাকে মনিটরিং করা হবে এবং এখানে কিন্তু চাপটাও কমবে। ওখানে যদি কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা থাকে এবং সেখান থেকে যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকে এখানে এনে ট্রেনিং দেওয়া হবে। আমি আশা করি যে এই ধরনের যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে এই ধরনের একটা কার্যক্রম বা এই ধরনের যে একটা ইনোভেটিভ যে আইডিয়া ওনারা নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। টেলি কনসালটেশনও হবে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে, সেখানে পরিচালনায় থাকবে এবং এই ধরনের আস্তে আস্তে করে সব জায়গায় সেটা আমরা করব। সবাইকে আবার এখানে উপস্থিত থাকার জন্য আরো বেশি অ্যাওয়ারনেস আমরা যুব সমাজের মধ্যে আমরা যাতে পৌঁছে দিতে পারি সেই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে এইডস কন্ট্রোল সোসাইটি তাদেরকে আমি ধন্যবাদ দেবো। ওনারা যেভাবে নিয়মিত কাজ করে চলছেন, কোনো জায়গায় কোনো গ্যাপ থাকলে নিশ্চয়ই আমাদের গোচরে আনবেন, আমরা এই বিষয়গুলো দেখব। কোনো জায়গায় কোনো এইরকম যেন না হয় যে না করার আছে করছি, এরকম না। মানে যা করার তার থেকেও বেশি এনথুজিয়াজম নিয়ে আরো বেশি কাজ করবেন। আমরা সবাই একসাথে মিলে কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। जब 40-45 साल पहले पहली बार जब ये डिटेक्ट हुआ तब इसे जानलेवा बीमारी के रूप में देखा जाता था, लेकिन पिछले 10-15 सालों में जिस तरीके की टेस्टिंग और ट्रीटमेंट की तकनीक उभरी है, हम देख रहे हैं कि पूरे विश्व में और भारत में ही इसकी अभी इन्फेक्शन रेट और प्रिवेलेंस रेट दोनों ही कम हो रही है। विशेष करके हमारे देश में अभी जो प्रिवेलेंस रेट है वो पूरे दुनिया के करीब 1/3 है, लेकिन उत्तर पूर्वी के कई राज्य और पंजाब में अभी भी इसमें इन्फेक्शन में बढ़ोतरी दिखाई दे रही है। नेशनल एड्स कंट्रोल ऑर्गेनाइजेशन NACO सभी राज्यों के साथ कार्य कर रहा है। हमारे त्रिपुरा राज्य में भी HIV एड्स और इंजेक्टेबल ड्रग यूज एक चैलेंज के रूप में उभरा है। इसके लिए माननीय मुख्यमंत्री महोदय हर 3-4 महीने बाद इसका रिव्यू करते हैं। राज्य विधानसभा में भी हमने लेजिस्लेटिव फोरम इसके लिए बनाया है। इस कार्यक्रम ठीक रूप से रूपायन किया जाए, इसके लिए राज्य सरकार NACO से जो मदद मिलती है उसके साथ राज्य सरकार से भी बड़ी मात्रा में मदद दी जा रही है। अभी हमारे प्रोजेक्ट डायरेक्टर मैडम ने बताया कि चाहे HIV के लिए स्क्रीनिंग हो, टेस्टिंग हो, ट्रीटमेंट हो, इसे हम सभी अस्पतालों में और सभी गांव में किस तरह से हम सहज उपलब्ध करा, इस पे हम लोग कार्य कर रहे हैं। तो हमारे देश में कई सक्सेसफुल मॉडल है, हमने उसका अभ्यास किया है। विशेष करके पंजाब में जो मॉडल फॉलो किया जा रहा है, जो हमारे वेस्ट त्रिपुरा के डिस्ट्रिक्ट मजिस्ट्रेट है वो खुद ही डॉक्टर है, डॉक्टर विशाल कुमार। उन्होंने ये निर्णय लिया कि सभी PHC CHCs में हम OST सेंटर चालू करेंगे और हम टेस्टिंग सेंटर चालू करेंगे। हमने पहले देखा कि जो ART सेंटर बहुत ही कम थे और जो ड्रग यूजर है उनको ओरल थेरापी दी जाती उसके भी सेंटर कम थे,
तो हमने इसमें बढ़ोतरी की है। जो टेस्टिंग हम लोग हर साल 2 लाख करते थे, अभी हम लोगों ने 4 लाख का टारगेट लिया इस साल, और वो हम पूरा करेंगे। तो ये कार्यक्रम आज एमबीबी यूनिवर्सिटी के प्रांगण में करने का उद्देश्य ये है कि जो हमारे युवा है उन्हें ही इससे सबसे बड़ा खतरा है, और इसी उम्र में ही इंजेक्टेबल ड्रग यूज और बाकी सारी जो इसकी जड़ है उसकी लागन हो सकती है। इसलिए अवेयरनेस पे हम लोगों ने काफी फोकस किया है, चाहे वो कॉलेजेस में रेड रिबन क्लब हो। अभी हमने स्कूल में रेड रिबन क्लब की हमने स्थापना की है। हमने पहले 100 रेड रिबन क्लब स्कूल में किए थे, अभी उसमें भी हम लोग बढ़ोतरी कर रहे हैं। मुझे पूरा विश्वास है कि राज्य सरकार और नैको ये दोनों ने मिलकर जो अभी स्ट्रैटेजी बनाई है वो हमने सभी स्टेक होल्डर्स के साथ कंसल्टेशन करके हमारे राज्य के भौगोलिक और सामाजिक स्थिति को ध्यान में रखते हुए ये स्ट्रैटेजी हमने बनाई है। और मुझे पूरा विश्वास है कि आने वाले दिनों में हमें इसमें काफी कमी दिखाई देगी। एक फिगर हमें पिछले 4 साल में दिखाई दे रहा है कि इंजेक्टेबल ड्रग यूज के कारण HIV की लागन होती थी, उसमें परसेंटेज टर्म में कमी आई है। लेकिन इसका मतलब ये भी हो सकता है कि जो अन्य अन्य मार्ग है उसमें क्या बढ़ोतरी हो रही है, क्या हमारे जनरल पॉपुलेशन में इसका संक्रमण हो रहा है। तो इसके लिए हमने ये निर्णय लिया है कि HIV एड्स का जो टेस्टिंग और ट्रीटमेंट है वो हम लोग हेल्थ डिपार्टमेंट में हम इसका मेन स्ट्रीमिंग करेंगे। मतलब जैसे हम टीबी, हाइपरटेंशन, बीपी, डायबिटीज, ये जो हमारे लाइफस्टाइल डिजीजेस है, हम इसको हमारे हेल्थ डिपार्टमेंट के जो सामान्य अस्पताल है उनको लेके हम लोग कार्य करते हैं। हम लोग उसी तरीके से हम लोग HIV एड्स कंट्रोल काम भी हम लोग उसी माध्यम से करेंगे। तो इसमें जिन्हें HIV टेस्ट करनी है उसे कोई डरने की बात नहीं है। स्टेटस है, अगर टेस्टिंग के बाद कोई पॉजिटिव आता है तो समाज में या भाई कॉलेज में या उनके वर्क प्लेस में अगर उनके साथ कोई भेदभाव किया जाए तो उसके लिए सजा हो सकती है। और जो हमारी एंटी रिट्रोवायरल थेरेपी अगर आप रेगुलरली लेंगे तो HIV का वायरल लोड कम हो जाता है और आपको इससे जीवित को कोई धोखा नहीं रहता। तो HIV और एड्स अभी कोई छुपाने वाली बात नहीं रही, बल्कि हमें सावधानी बरतनी होगी कि जो आंकड़े हमारे उत्तर पूर्व के राज्यों में बढ़ रहे हैं उसमें कहीं हमें भी इसका धोखा ना हो, संक्रमण ना हो। जो हमारे त्रिपुरा स्टेट एड कंट्रोल सोसाइटी की जो टीम है उन्होंने उनके साथ एनजीओ काम करते हैं। पहले 17 एनजीओ काम करते थे, अभी राज्य सरकार की मदद से हमने और 15 एनजीओ को हमने साथ में जोड़ा है, ताकि हम लोग जो पीपल लिविंग विद HIV है हम उनके साथ काम कर सके, हम उनको रेगुलर ट्रीटमेंट दे सके। जो हमारे पास जो आंकड़े हैं अभी हम लोग करीब 90% से ज्यादा जो HIV पॉजिटिव है वहां हम उनको ट्रीटमेंट दे पा रहे हैं। और जो पहले गैप होता था कि लॉस टू फॉलो अप बोलते हैं उसको, वो अभी गैप हम कम कर पा रहे हैं। तो मेरा ये सभी यहाँ विद्यार्थी और जो इस कॉलेज के शिक्षक है, प्राध्यापक है, उनसे मेरा अनुरोध है कि आपके निरंतर पाठ्यक्रम में भी आप इसके बारे में आप बात करते रहे। और जब हर साल कोई नया एडमिशन होता है और कोई यहाँ पे हेल्थ कैंप होता है तो उसमें HIV और एड्स का जो टेस्ट है वो जरूर करवाए, और जो उसका रिजल्ट है वो कॉन्फिडेंशियल रहता है। सिर्फ जिन्होंने टेस्ट किया उनको बताया जाता है और तुरंत हम 1 हफ्ते के अंदर ही उसका ट्रीटमेंट चालू करते हैं। मैं फिर से एक बार आप सबका स्वागत करता हूं। धन्यवाद, नमस्कार।